গুড মর্নিং। আজ ছিল ভাই মানে আমার দেওরের জন্মদিন, তাই আমার বর বাজার থেকে মাছগুলো এনেছিল আর মামনি এদিকে রান্না চাপিয়ে দিয়েছিল। মামনির প্রায় সব রান্না হয়েই গিয়েছিল, এই পায়েসগুলো বাকি ছিল। আর আজকের মেনুতে অনেক কিছুই ছিল। আমাদের জন্মদিনটা স্পেশালভাবেই করা হয়। আমি গতকাল রাত্রিরে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তাই মামনি আজকে খুব সকাল থেকে রান্না চাপিয়ে দিয়েছিল আর মামনি খুব তাড়াতাড়ি রান্না হয়েও গিয়েছিল। আর এদিকে আমি তারপর ভাইয়ের জন্য খাবার সাজাতে লেগে গিয়েছিলাম, একটা একটা করে খাবার সাজিয়ে দিচ্ছিলাম। আর মামনি খুব ভালো রান্নাও করতে পারে আর রান্নার কাজের স্পিডও ভীষণ, মানে রান্নাবান্না খুব তাড়াতাড়িও পারে। তো আজকের মেনুতে অনেক কিছু ছিল, যেমন 5-6 রকমের ভাজা ছিল। ওর দাদা বাজার থেকে ইলিশ মাছ, পমফ্রেট, পোনা মাছ সব কিছুই নিয়ে এসেছিলো। সব কিছু আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছিলাম। এছাড়াও বড়ি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, পোলাও, পনির, এছাড়াও জন্মদিনের স্পেশাল পায়েস, মিষ্টি সবই ছিল। তারপর ওদের আশীর্বাদ হয়ে গিয়েছিলো, মানে মামনি, বাবু, ওর দাদার। আর তারপর আমি এখানে আশীর্বাদ করতে এসেছিলাম আর ভাইকে আশীর্বাদ করে নিচ্ছি আর ভাইয়ের গিফটটাও দিয়ে দিচ্ছি। ভাই বলছে দাঁড়াও প্রণাম করে নিই, কিন্তু আমি বলছি দাঁড়াও আগে তোমার গিফট দিই, তারপর প্রণাম করবে। তারপর আশীর্বাদ পর্ব মিটিয়ে আমি আবার ওদিকে চলে গিয়েছিলাম খাবারগুলো রেডি করতে, সাজাতে। আর আমাদের এ বাড়িতে জন্মদিনগুলোতে অনেক রান্নাই করা হয়। মামনি অনেক কিছু রান্না করে, প্রত্যেকের জন্মদিনই অনেক অনেক রান্না হয়। একটু স্পেশাল করার চেষ্টা করা হয়, যাতে যার জন্মদিন তার ভালো লাগে। আর তারপর পরপর সাজিয়ে নিয়েছিলাম, একে একে খাবারগুলো সব দিয়ে দিচ্ছিলাম। আর ভাইও খেতে শুরু করে দিয়েছিল। আর মামনি এদিকে খাবারটা ধরে দিল আর পায়েসটা খাইয়ে দিচ্ছে। আর তারপর আমিও একটু ভাইকে পায়েস খাইয়ে দিলাম। তারপর আমার বর বেরোবে বলে আমি আমার বরের খাবারগুলো রেডি করতে গিয়েছিলাম। একজনকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তো আরেকজনকে না দিলে কেমন করে। আর সবসময় আমি একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিতে পছন্দ করি। আর এই যে আমার একটা ননদ এসে উঁকি মেরে দাদাকে কি খাবার দিয়েছে দেখে চলে গেল। আর সত্যি আজকে স্পেশাল দিন বলে আমি সবসময় এরকম সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করতে ভীষণই ভালোবাসি। তো আমার সদা ব্যস্ত বর কানে ফোন নিয়ে খেতে বসেছেন। আর তারপরে আমি এই খাবারগুলো রেডি করছিলাম আমাদের কাকামণি, মানে মেজো শ্বশুরের বাড়ি ও একটা দাদার বাড়ি পাঠাবো বলে। আর এসব করতে করতেই তার মাঝেই আমাদের দুটি ঠাকমা চলে এসেছিল খেতে। ওদিকে আমি আবার তাদেরকে খেতে দিতে গিয়েছিলাম। আর এই ঠাকমাটা বলেছিল যে আমি খাবো না, তাই খাবারটা দিয়েছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। একটু বেরিয়েছিলাম, তো আজকের মতো এখানেই থাক। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।